রাস্তার ভিতরে দূরে যায়, বসে বসে ভাব নিছে, লাইনি করতেছে। এখন এই আগের ছেলে তো আর চেনে না প্রকৃত মজনুকে আর প্রতারককে। তো চিন্তা গিয়া দেখে যে মজনু লাইনি করতেছে, ভাবছো এটাই তো মজনু হবে, লাইনি তারা কিছু বলে না, সেই তো মজনু। পরে বলতেছে লাইনি করতেছে, তোমার লাইনি তোমার জন্য গিফট পাঠিয়েছে। না কি গিফট? একবারে গরম দুধ, 1 নম্বর পিলো, কোন ভেজাল ছাড়া, দাও পানি। দুধটা পান করে ওখান থেকে চলে যায়, পরের দিন আবার ওই টাইমে আসে। 3-4 দিন পান করার পরে লাইনি চিন্তা করলো, কি কার কাছে আমার দুধ পৌঁছে, আমার কাজের ছেলে যদি আমার মজনু পাবে, আমার সম্পর্কে একটা মেসেজ আমাকে দিবে না, কথা বলবে না, কিন্তু আসলে আমার মজনুই না। এই জন্য পরীক্ষা করার জন্য বলছে, তুই কারে ব্যস্ত? কেন আমি অরিজিনাল বস্তুকে তুই আর অরিজিনাল তুই চেক করলি কেমনে? শুধু আপনার নাম বলে ভালো করে বুঝে বলছি আমি, প্রেম বুকে হয় না মুখে হয়। প্রেম বুকে হয় না মুখে হয়, এসক বুকে হয় না মুখে হয়, এটা মনে রেখে। ওই ভদ্রলোক যে যুবক ওখানে দাঁড়িয়ে আছে, ওর প্রেম বুকে না মুখে? মুখে। আচ্ছা, লাইনে আসতে বলতেছে, আসতে গিয়ে তুই টেস্ট করবি, আমি যে সিস্টেম শিখিয়ে দেবো, এটা থেকে পাস করবে, তারে দিবি, সেই প্রকৃত মজুদ। কি আজকে শুধু দুধের পিয়ালা নিয়ে যাবি না, আরো 2টা পাত্র নিয়ে যাবি, একটা ছুরি নিয়ে যাবি, একটা পাত্র নিয়ে যাবি। তারপরে বলে যে লাইনি করতেছে, ওকে গিয়ে করে দেবো, আগে তোমার রানের থেকে একটু গোস্ত কেটে এই পাত্রের ভিতরে দাও, তোমার লাইনি তোমার গোস্ত খেতে ইচ্ছে করেছে। ঠিক আছে, যে কেটে দিবে তাকেই দিবি, কাটতে কাটতে ছুরিটা টান দিয়ে নিয়ে সেই প্রকৃত মজুদ। ঠিক আছে, তো গেছে। যাওয়ার পরে বলতেছে যে আজকে তোমাকে দুধ দিব, তার আগে তোমার লাইনে একটা জিনিস চেয়েছে, কি গোস্ত একটু কেটে দিতে হবে। আসতে বলে আমি কি গোস্ত দেওয়ার মজনু, আমি দুধ খাওয়ার মজনু। ওই বেচারা ব্যাকুফ হয়ে গেলে, তাকে ছেড়ে আরে আমি তারে দুধ খাওয়ালাম। পরে পিছনে গিয়ে দেখে আরেকটা এসে তার জটিল পদ্ধতিতে, তার মানে ও কয়েকদিন হয়ে বসে আছে, তো বুঝতে পারি পদ্ধতিতে তো জটিল হবেই। বলতেছে তুমি কি আসল বস্তু, কথা বলে না, তার মানে আরো জটিল। তুমি বস্তু নাকি, তোমার লাইনে পাঠাইছে কি? আমি তাই প্রথমে একটু গোস্ত কেটে দাও, তারপরে তোমাকে দুধ খাওয়াবো। বলে 4 দিন পর্যন্ত যে দুধ খাইলো সে একটু কাটলো না, আমি না খেয়ে কাটবো? তাই বোঝা গেল এও প্রতারক। কথা বলেন না কেন? এও কি প্রকৃত না প্রতারক? এরপরে গিয়ে দেখে একটা অবস্থা একদম বেহাল অবস্থা। পরে গিয়ে বলছে, বলার সাথে সাথে বলছে, তাও আমার লাইলি আমার শরীরে কোন জায়গার কতটুকু গোস্ত খেতে চায়, তাও আমি কেটে দিচ্ছি। যখন বলছে তাও কেটে দিচ্ছি, ওই যুবক তখন বুঝতে পেরেছে এই হলো প্রকৃত মজনু। মুহতারাম হাজিরিন, প্রকৃত আশিক রাসূল কারা? শুধু মুখে মুখে ইশকে রাসূল আর ব্যানার লাগাইলে প্রকৃত আশিক রাসূল হওয়া যায় না, প্রতারক হওয়া যায়। আশিক রাসূলের প্রমাণ হয় কখন? রাসূলুল্লাহর খতমে নবুয়তের সংরক্ষণে জীবন দেওয়ার প্রশ্ন আসে যখন। প্রকৃত আশিক রাসূলের প্রমাণ হয় কখন? পয়গম্বরের ইজ্জত রক্ষার জন্য রাজপথে রক্ত ঢেলে দিতে হয় যখন, তখন প্রকৃত আশিক রাসূলের প্রমাণ হয়। আরো সহজ করে বুঝাইতে চাই, আপনাদের আমার ভাই যারা আছেন, বোন যারা আছেন, দূর থেকে শুনছেন, তাদেরকে আমি বলি, সত্যি করে বলেন, প্রেম কখনো মুখে হয় না, প্রেম হয় কোথায়? বুকে। আর বুকে যদি তার বাসা বাঁধে, বাবা তাকে ঠেকায় রাখতে পারে না, সমাজ তাকে ধরে রাখতে পারে না। কথা বলেন না কেন? সমাজ তাকে ধরে রাখতে পারে না। যা তার কুল তাকে তখন তার তম্য করে দেখাবার সুযোগ তখন তার থাকে না। প্রেমের ধরনটাই হলো এমন, যে যাকে মুহাব্বত করে তাকে ছাড়া পৃথিবীর আর কিছুই দেখতে পায় না। প্রেমের ধরনটাই হলো এমন।
আমাদেরকে মৌলবাদ করলেও আমাদের কানের ভিতরে ঢোকে না, আমাদেরকে জঙ্গিবাদ করলেও আমাদের কানের ভিতরে ঢোকে না, আমাদেরকে মোল্লাতন্ত্রের ঝামেলা বললেও আমাদের কানের ভিতরে ঢোকে না। কেন? আমরা যে প্রেমে পড়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কারণে তোমরা যতই বকা দাও, আমাকে রাসূলুল্লাহ থেকে দূরে সরাইতে পারবে না। আমাকে যতই আঘাত করো, রাসূল থেকে আমাকে দূরে সরাইতে পারবে না। আমার দাড়ি দেখে তুমি যতই তিরস্কার করো, এটা আমার কানের ভিতরে ঢোকেই না। আমার টুপি দেখে তুমি যতই তিরস্কার করো, এটা আমি আমার চোখে পড়েই না। আমার নবীর সুন্নাত আদায় করতে গিয়ে আমার লুঙ্গি পায়জামা প্যান্ট উপরে পরা দেখে তুমি যতই উপহাস করো, এটা আমার মাথার ভিতরে ঢোকেই না। আমি খাবারের প্লেট কেটে খেতে গেলে তুমি যতই আমাকে আনসোসান বলো, তোমার আনসোসানের শব্দ আমার অন্তর পর্যন্ত যায় না। কেন? আমরা যে প্রেমে পড়ছি একজনের, উনি কে? রাসূলুল্লাহ। জোরে বলেন, উনি কে? মুসলমান ভাইরা, আমার সর্বশেষ কথা বলি, এই পৃথিবীতে কোন একজন মানুষ যদি চায় আমার অন্তরের ভিতরে রাসূল প্রেম আছে কি নাই, এটা আমি কেমনে বুঝবো? এটা বোঝার জন্য যদি কোন মানুষ, বন্ধুরা, আমার চেষ্টা করতে চায়, তাহলে তাদের জন্য ছোট্ট একটা থার্মোমিটার আজকে আপনাদের হাতে দিয়ে যাই। দেখবেন এই পৃথিবীর যে সমস্ত মানুষ তাদের জীবন চলার গতিতে, বন্ধুরা, আমার জীবন জীবিকার সব ক্ষেত্রে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের অনুকরণ, তাদের মতো করে যেই লোকটা তার জীবনকে সাজাইতে পারলো, সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের প্রেম আমাদের অন্তরে আছে কিনা এইটা চেক করার জন্য থার্মোমিটার হলেন সাহাবায়ে কেরাম। এই পৃথিবীতে রাসূল প্রেম প্রদর্শন কিয়ামত পর্যন্ত যত মানুষ করবে, সাহাবীদের চাইতে আল্লাহ রাসূলের প্রেম অধিক প্রদর্শন করবার মতো যোগ্যতা সম্পন্ন মানুষ কিয়ামত পর্যন্ত একটাও আসবে না, একটাও আসবে না। কিয়ামত পর্যন্ত হাজারো ওয়াইসকুরনি জন্ম হবে, আবু বকর সিদ্দিকের জন্ম আর হবে না। কিয়ামতের আগে অনেক আব্দুল কাদের জিলানীর জন্ম হবে, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীতে আর একজন আসবেন না। কিয়ামত পর্যন্ত জুনাইদ বাগদাদীর বন্ধুরা অনেক জন্ম হবে, কিন্তু এই পৃথিবীতে হযরত আবু হুরায়রার মতো রাসূল প্রেমিক আর দুনিয়াতে আসবে না। আমার অন্তরের ভিতরে রাসূল প্রেম আছে না নাই? আমার জীবনকে সিদ্দিক আকবরের জীবনের সঙ্গে মিলায়া দেখি, আমার অন্তরের ভিতরে রাসূল প্রেম আছে না নাই? আমার জীবনটাকে হযরত ফারুক আযমের জীবনের সঙ্গে মিলায়া দেখি। সঙ্গত কারণেই বলতে চাই, আমি যদি আমার জীবনকে হযরত সিদ্দিক আকবরের জীবনের সঙ্গে মিলাই, তাহলে দেখি সিদ্দিক আকবর সারা জীবন 2 ঈদ পালন করেছেন, 3 নাম্বারের ঈদের কোন অপশন আবু বকর সিদ্দিকের জিন্দেগির মধ্যে নাই, ওমর ফারুকের জিন্দেগির ভিতরে নাই, হযরত ওসমান, হযরত আলীর জীবনে নাই। বন্ধুরা আমার, সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম নবীজি রেখে গেছেন, কোন একজন সাহাবীর জীবনে, বন্ধুরা আমার, 3 নাম্বারের কোন ঈদ নাই, কোন তাবেঈর জীবনের ভিতরে ঈদ নাই, 3 নাম্বারের ঈদ নাই, কোন তাবেঈর জীবনে 3 নাম্বারের ঈদ নাই। আমি যদি এতদিনে এসে রাসূল প্রেম প্রমাণ করতে গিয়া 3 নাম্বারের প্রেম, বন্ধুরা আমার, ঈদ আবিষ্কার করি, তাহলে আর যাই হোক না কেন রাসূল প্রেমে থার্মোমিটারে লাগাইলে আমি মিস করব আর আমাদের সকলকে জীবনের প্রতিটি ক্ষেত্রে পয়গম্বরের সুন্নাত ইশকে রাসূল আমার ভিতরে প্রতিষ্ঠা করে সাহাবীকে আমাদের মিটার হিসাবে ব্যবহার করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।